আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম শুধুমাত্র সিভিল ডিপার্টমেন্টের জন্য, তারপর অনেকেই বলেছে নন ডিপার্টমেন্টের জন্য কোনো কিছু করতে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব হচ্ছে ডুয়েট ভর্তি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সম্পূর্ণ সিলেবাসটা এবং সিলেবাস রিলেটেড যে বইগুলো আমাদের দরকার হবে সেগুলোও কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আমাদের মূলত নন ডিপার্টমেন্টের জন্য 4টা বই দরকার হবে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, অবশ্যই এইচএসসি ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইংলিশ অ্যান্ড কেমিস্ট্রি। তোমরা সবাই জানো ফিজিক্স আমরা ডিপ্লোমাতে পড়ছি, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি আমরা কিন্তু একটা পত্র পড়ছিলাম, রাইট? আমাদের ডিপ্লোমার জন্য বলতেছি। বাট আমরা হচ্ছে এইচএসসি যে কেমিস্ট্রিটা আছে ওইটা হচ্ছে অ্যাডমিশন বেসড। বাট আমরা দেখব, সিলেবাসটা দেখব। ইংলিশ হচ্ছে নর্মাল কিছু সিলেবাস, গতানুগতিক, গ্রামাটিক্যাল, আমরা যেগুলো জিনিস সবসময় পড়ি সেগুলোই। তারপর আরেকটা জিনিস আছে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথ কিন্তু আমরা পড়েছি 3টা, অনেক বেশি ম্যাথ পড়েছি ডিপ্লোমাতে, সব লাগবে না। দেখি আমরা সিলেবাস কী আছে, রাইট? দেখো, আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন আর সেখানে ডিপার্টমেন্ট লিস্ট। আমরা কিন্তু অনেকগুলো ইনস্টিটিউট বা প্রত্যেকটি ইনস্টিটিউটে ডিফারেন্ট সাবজেক্ট আছে বা ডিপার্টমেন্ট আছে, টেকনোলজি যেটা বলা হয়। অনেকগুলো কিন্তু টেকনোলজিতে তোমরা পড়াশোনা করতেছো, এক একজনের স্বপ্ন এক একটাতে তোমরা পড়াশোনা করবে, রাইট? সো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নর্মালি সব জায়গাতে কী থাকে, সিভিল টেকনোলজি থাকে, সার্ভিং থাকে, সিভিল থাকতে পারে। তাহলে এনভায়রনমেন্ট সেগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পরীক্ষা দিতে পারবে। তারপরে আছে তোমার হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বা আমরা যেটা ত্রিপলি বলি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রিলেটেড যারা আছে সবাই পরীক্ষা দিতে পারবে। ইলেকট্রনিক্স বলো, তারপরে মেডিকেল মনে হয় আছে একটা সাবজেক্ট, ওইটাও পরীক্ষা দিতে পারবে। মেকানিক্যাল, এটা কিন্তু হচ্ছে ডুয়েটে বলা যায় অনেক বড় একটা ফ্যাকাল্টি, কারণ দেখো তাদের মধ্যে কী আছে। এইটাও আমরা এমই ফ্যাকাল্টির মধ্যে, এটাও আমাদের এমই ফ্যাকাল্টির মধ্যে পড়তেছে। ফুড ইঞ্জিনিয়ারিং, এটাও এমই ফ্যাকাল্টির মধ্যে পড়তেছে। কেমিক্যাল, দেখো তার মানে 1, 2, 3, 4, এই 5টা মেকানিক্যাল সহ টোটাল 5টা ডিপার্টমেন্ট তারা কিন্তু নিয়ে নিচ্ছে হচ্ছে মেকানিক্যাল ফ্যাকাল্টি। আর আমাদের সিভিলের মধ্যে পড়ে হচ্ছে সিভিল এবং আর্কিটেকচার যারা আছো তোমরা হচ্ছে সিভিল ফ্যাকাল্টির মধ্যে পড়বা। আর ইলেকট্রিক্যালের বা ট্রিপলির মধ্যে পড়ে হচ্ছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল। হ্যাঁ, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে খুব সম্ভবত এই বছর ইলেকট্রিক্যালে স্টুডেন্ট বাড়াবে এবং নতুন একটা বা একাধিক ডিপার্টমেন্ট চালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আগের বছর চালু হওয়ার কথা ছিল, যেহেতু হয়নি, এবছর হবে। তাহলে আমরা টোটাল 10টা ডিপার্টমেন্টের জন্য ডুয়েটে পরীক্ষা দিতে পারবো, আমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছি। এরপরে আসি হচ্ছে আমরা তো অ্যাডমিশন দিব। অ্যাডমিশন দিতে যাওয়ার সময় আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে কোন সাবজেক্ট থেকে নন ডিপার্টমেন্টে কেমন মার্ক আসে, কেমন পার্সেন্টেজ মার্ক আসে। সর্বপ্রথম এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিলেটেড, মূলত এটা দুইটাই হচ্ছে ম্যাথ রিলেটেড সাবজেক্ট, একদম ম্যাথের বেসিক রিলেটেড, বা যে ম্যাথ ভালো পারবে তাদের জন্য এটা খুব ভালো। ম্যাথমেটিক্স, সেখান থেকে দেখো আসবে হচ্ছে এমসিকিউ একটা পার্ট থাকে যেটা এখন খুবই ইম্পর্ট্যান্ট। 30টা দিচ্ছি কারণ বোঝাবো তোমাদের। ম্যাথমেটিক্স, সেখানে দেখো এমসিকিউ 15টা আছে, কেমিস্ট্রিতে 15টা আছে, ফিজিক্সে 15টা, ইংলিশ, সব জায়গাতে এমসিকিউ 15টা, রাইট? কিন্তু এইখানে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। তোমরা জানো যে আমরা যখন ডিপ্লোমায় পড়ি আমরা ইংলিশটার একটু গুরুত্ব দিয়ে থাকি আমাদের মতো করে ভালো রেজাল্ট করার জন্য, তার থেকে বেশি বুঝে পড়ি না। কিন্তু এইখানে তারা বলছে যে এই এমসিকিউর মার্কের মধ্যে অবশ্যই 20% মার্ক পাইতে হবে, মানে হচ্ছে 3 মার্ক কম্পালসারি। 3 মার্ক পাওয়ার পর তারপরে পাস করতে হবে, তারপরে ননে ওভারঅল পাস করতে হবে। সো ইংলিশের ক্ষেত্রে 3 মার্ক বা 20% মার্ক ম্যান্ডেটরি অ্যাডমিশনে ভালো করতে গেলে। তাছাড়া বাকিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ 15 করে আসে,
তোমাদের মতো, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, বাট ভালো করার তো আমরা চেষ্টা করব। আর লিখিত পরীক্ষাতে আমাদের 25 মার্ক করে আছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের মধ্যে, আর ইংলিশে হচ্ছে 15 মার্ক। এখানে যে যেরকম করো কোনো সমস্যা নেই, বাট MCQ এর মধ্যে আমাদের কিন্তু 20% মার্ক লাগবে ইংলিশের মধ্যে, মানে হচ্ছে 3 মার্কস। এবার আসা হচ্ছে ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের জন্য সেম, যে যে ডিপার্টমেন্টে পরীক্ষা দেবা 10টার সবার জন্যই হচ্ছে এই 60 মার্ক থাকবে হচ্ছে ডিপার্টমেন্টাল MCQ। আর ওভারঅল এখানে কত, এখানেও কিন্তু আমাদের 60 মার্ক, টোটাল হচ্ছে 120 মার্ক MCQ পরীক্ষা দিতে হবে। এটার জন্য সময় পাবা হচ্ছে তোমরা 1 ঘন্টা। আর লিখিত পরীক্ষা তোমরা দিতে পারতেছো ননের জন্য, দেখো এখানে পাচ্ছ না 90, ডিপার্টমেন্টের জন্য পাচ্ছ 90 মিনিট পাচ্ছ, তার জন্য তোমরা 1.5 ঘন্টার মতো টাইম পাবা। টোটাল আমাদের ডুয়েট অ্যাডমিশন আগেও হয়তো 300 মার্কের, এখনও 300 মার্ক। আগে MCQর পরিমাণটা কম ছিল, এখন 40 আর 60, মানে 40% আর 60% MCQ। আচ্ছা, ডুয়েট অ্যাডমিশনে আমাদের আগেও ছিল হচ্ছে 300 মার্ক, এখনও 300 মার্ক আছে, এখানে কোনো কিছু হয় নাই। শুধু আমাদের MCQ আর যে আমাদের লিখিত পরীক্ষা সেখানে মার্কটা কী করা হয়েছে 60% আর হচ্ছে 40%, 60% লিখিত আর 40% MCQ। 40% MCQর মধ্যে এই 15 মার্কের মধ্যে 20% ইম্পর্টেন্ট, পাস মার্ক যেটাকে বলে। কেউ পাস না করলে সে কিন্তু ডুয়েটে চান্স পাবে না, তার খাতার দেখা হবে না বাকিগুলো। আচ্ছা, আমার কাছে হচ্ছে এটা আমার ফেভারিট সাবজেক্ট ছিল অ্যাডমিশনে, এবং সবসময় বলা যায় আমি ফিজিক্সটা পড়াইছি অনেক টাইম, ভালোভাবে পড়ছিও সেজন্য। আর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তো আমার কাছে ভালো লাগতো। ফিজিক্সে মূলত 5টা পার্ট পাই আমরা, 5 পার্টস, 5টা পার্টে ভাগ করা হয়েছে এই ফিজিক্সের টোটাল সিলেবাসকে। আর হচ্ছে 5 পার্ট বলতে প্রত্যেকটা পার্ট 4টা বা 5টা দূর প্রশ্ন আছে, প্রত্যেকটা পার্ট থেকে একটা করে প্রশ্ন থাকে লিখিত পরীক্ষার জন্য। MCQ যে কোনো পার্ট থেকে আসতে পারে, যে কোনো, প্রত্যেকটা থেকে 1-2টা তো থাকবে, যেহেতু 15টা MCQ, 15টা অধ্যায় থেকে চলে আসবে। বাট এই যে 5 পার্টস আমরা একটা বলি হচ্ছে এই যে ফিজিক্স ফার্স্ট পেপার, এগুলো আমরা পাই, যেমন গতি পাই, ভেক্টর পাই, কাজ ক্ষমতা শক্তি, তারপরে হচ্ছে প্রবাহী পদার্থ, প্রপার্টিস, সকল কিছু মিলে আমরা বলি হচ্ছে ভৌত পার্ট ফিজিক্সের। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট এটা হচ্ছে শব্দ, শব্দ পড়ছি না আমরা, শব্দ, তরঙ্গ, শব্দের বেগ, সব কিছু। আর এই ফার্স্ট পেপারটা বলা হচ্ছে ভৌত পার্ট, ভৌত পার্ট। তারপরে আছে হচ্ছে এটা হিট, মানে তাপ যেটা বলি আমরা, তাপ, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। তাপমাত্রা নিয়ে যে কাজ করে সেটা আমরা দেখছি না, থার্মোমিটার কেমন, তারপরে হচ্ছে তাপের প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তারপরে নিউটনের শীতলীকরণ, সব কিছু এখানে পাওয়া যাবে, অবস্থার পরিবর্তন। তারপর আছে লাইট, আলো নিয়ে যে কাজ করে, আলো। আলো আমাদের সব থেকে সহজ জিনিস, 2টা মাত্র অধ্যায়, একটা হচ্ছে অধ্যায় যদি বেশিও থাকে সমস্যা নাই, আমরা মূলত 2টা অধ্যায়কে ফোকাস করি। সেটা হচ্ছে কি আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। আমরা একটারে বলতে পারি আয়না, আরেকটা বলতে আমাদের চশমা, গ্লাস যে জাতীয় জিনিস আছে। একটা ফটোমিটি আছে, ফটোমিটি অনেক বেশি দরকার নেই, এটা ত্রিকোণমিতিতে সলভ করা যায়, অনেক বেশি একটা ইম্পর্টেন্ট না, 2টা অধ্যায়। আরেকটা আছে আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান কি, এইখানে হচ্ছে কিনে কাজ করে আলফা, বিটা, গামা রশ্মি নিয়ে, অর্ধায়ু, গড় আয়ু, তারপরে আপেক্ষিকতা যেটা আমরা কি বলি, যেমন পারমাণবিক বোমা যে নিক্ষেপ করছিল আপেক্ষিক তত্ত্বের সাহায্যেই তো নিক্ষেপ করছিল অ্যারিস্টটল, রাইট? সো ওইগুলো নিয়ে আলোচনা করে। তাহলে আমরা পার্ট পাচ্ছি কয়টা? আমরা কিন্তু ফিজিক্সে হচ্ছে 5টা পার্ট পেলাম। প্রথমে ছিল কি ভৌত পার্ট,
তারপরে ছিল হচ্ছে শব্দ, তাপ, আলো, আর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থ বিজ্ঞান। প্রত্যেকটা পার্ট থেকে একটা করে প্রশ্ন লিখিত আসবে এবং এমসিকিউতেও আসবে। এখন ওইখানে যদি আমরা বলি ইম্পর্টেন্ট জিনিস কি, অবশ্যই মোশন, ভেক্টর, কাজ ক্ষমতা, শক্তি, আর হচ্ছে পদার্থটা কেমন, পদার্থের বিহেভিয়ারটা কেমন, আর্কিমিডিসের সূত্র থাকতে পারে, তারপরে স্থিতিস্থাপকতা থাকতে পারে এগুলোর মধ্যে। তোমরা অনেকেই কমেন্ট করো যে কোন বই পড়তে হবে। বই কিন্তু মূলত দুইটা বলতে দুই পার্ট। আমরা হচ্ছে যদি ভালো করতে চাই চান্স পাওয়ার জন্য শাহজাহান তপন স্যারের বই পড়লে বিগত সাল দেখা গেছে এখান থেকে প্রশ্নগুলো আসে। এই দুইটা বই পড়লে মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আমরা হচ্ছে মূলত পুরান বই পড়ি 2011 অথবা 2012, যখন সৃজনশীল হয় নাই। এখন কিন্তু বইগুলো সৃজনশীল, আপডেট বইগুলো আমরা পড়ি না অ্যাডমিশনের জন্য। আমরা ম্যাথ বেশি করি, যেহেতু এখান থেকে ম্যাথ আসে, সেজন্য আমরা এই সালগুলোর বই পড়ি। এটাও সেম, আমরা হচ্ছে সৃজনশীলের আগের বইগুলো পড়লে আমাদের জন্য খুব ভালো হয়, বা কোচিংগুলোতে এগুলোই পড়াবে। তোমরা যখন কোচিং করবা বা যেভাবে প্রিপারেশন নেবে, পুরান বইগুলো পড়লে বেশি ম্যাথ সলভ করতে পারবা। শাহজাহান তপন স্যারের ফিজিক্স 1 আর 2 পড়লেই এনাফ। তারপরে যদি কেউ ভালো পড়তে চাও, গাইড পাওয়া যায় ডুয়েট অ্যাডমিশনের জন্য, অনেকগুলো গাইড আছে। জিনিয়াস গাইড আছে, অপটিমাম গাইড আছে, গ্র্যাভিটি গাইড আছে। যে যেটা ইচ্ছা পড়তে পারো, এখানে স্বাধীনতা আছে, বা যেভাবে প্রিপারেশন না। বাট আমি সাজেস্ট করবো শাহজাহান তপন স্যারের বই পড়লে যথেষ্ট ভালো করার জন্য। লাস্ট ইয়ারের কোশ্চেন দেখলেও তোমরা বুঝতে পারবা। এইখান থেকে আমরা পাবো হচ্ছে প্রথম ভৌত পাঠ যে বলছিলাম না আমি, এইখান থেকে পাবো ভৌত পাঠ। আর কিছু কিছু বই আমরা যে পুরান বই পড়বো, এখানে তাপ এখানেই আছে, এইখানেই শব্দ আছে। শুধুমাত্র এইটা ব্যবহার করব আমরা হচ্ছে আলো আর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য। আধুনিক পদার্থ যেটা বললাম, ওইটার জন্য আমরা দ্বিতীয় পত্র ইউজ করবো। তার মানে প্রথম পত্রতে আমরা পাচ্ছি 3টা পার্ট, আর 2টা পার্ট পাচ্ছি হচ্ছে আমরা দ্বিতীয় পত্রতে। এরপরে আসো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির সিলেবাসটা অনেক বড় না, কেমিস্ট্রি অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, বাট ডুয়েট অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রি সিলেবাস, আমরা যেহেতু ডিপ্লোমাতে একটা কেমিস্ট্রি পড়ছি, আর ডিপ্লোমাদের জন্যই ডুয়েটটা মেইনলি ফোকাসড, যেহেতু নন ডিপার্টমেন্ট 2টা পার্ট পরীক্ষা দিতে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। সো ওই কেমিস্ট্রিতে এখানে চলা যাবে, বাট বেশি কিছু তো লাগবে। ওইখানে তো আমরা যেভাবে পড়ছি ওটার থেকে অ্যাডভান্স লাগবে না অ্যাডমিশনের জন্য। সেই জন্য হচ্ছে আমি ভাগ করছি তোমাদের জন্য। দেখো, এই পার্টটা হচ্ছে ম্যাথমেটিক্স রিলেটেড। তোমরা যারা ম্যাথ ভালোবাসো তোমাদের জন্য হচ্ছে এটা। এই 3টা চ্যাপ্টার থেকে বা টপিক থেকে তোমরা ম্যাথ করতে পারো, পিএইসির ম্যাথ করতে পারো, সলিউশনের ম্যাথ করতে পারো, ইলেকট্রোলাইসিসের ম্যাথগুলো করতে পারো। আর যারা থিওরি মুখস্থ বেশি করতে পছন্দ করো, তোমাদের জন্য কিন্তু এগুলো আছে। দেখো, এই যেটারে বলা হয় মূলত ভৌত পাঠ, এখান থেকে থিওরি রিলেটেড প্রশ্ন আছে, যেমন পর্যায় সারণী বলতে পারো, তারপরে হচ্ছে যে বিক্রিয়াগুলো থাকে সবগুলোই এখানে আছে, পিরিয়ডিক টেবিল আছে। দেখো, এই স্ট্রাকচার, পদার্থটা কেমন হবে, তারপরে চেঞ্জ মানে হচ্ছে একটা থেকে আরেকটা বিক্রিয়া যখন তুমি করতে যাবা, প্রত্যেকটা জিনিস ভৌত পাঠে পাবা। আর থার্ড পার্ট যেটা, এখানে কিন্তু দেখো কি জিনিস আছে, তোমার কেমিক্যাল বন্ড, বন্ধন যেটা আমরা বলি। আর এখানে আছে হচ্ছে অক্সিডাইজেশন অ্যান্ড রিডাকশন, এখানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট সব সময়ের জন্য। ওয়াটার ট্রিটমেন্ট, আমাদের যে পানি আছে, এই পানির জন্য আমাদের কী কী জিনিস লাগবে, পানিটা প্রসেস করতে হবে না, হার্ডনেস বা পানিটা কেমন, তার পিএইচ কেমন, পানির গুণাবলী এবং ভৌত রাসায়নিক সকল কিছু আমাদের লাগবে, পানির ডিটেলসে পড়তে হবে। এইখান থেকে খুব সংক্ষেপে বা ছোটো এমসিকিউ বা কোনো একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, এখানে যেটা উল্লেখ করা হয় নাই সেটা হচ্ছে অর্গানিক পার্ট। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলা হয় জৈব যৌগ।
জৈব জৈব যৌগ। আরেকটা জিনিস আছে, এখান থেকেই বলতে পারি আমরা যে ম্যাটার, স্টেট অফ ম্যাটার মানে হচ্ছে ধাতু, ধাতু অধাতু যে মানে আমাদের যে পড়া যায় সেটা বললাম এখানে পড়া হয়ে যায়। তারপরে যদি আমরা আলাদাভাবে পড়ি, আমাদের যে ধাতুগুলো আমাদের অ্যাডমিশন সিলেবাস আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে 4টা ধাতু থাকে, আমার সময় ছিল, এখনকার সিলেবাসেও তাই থাকার কথা। দেখো সবগুলোই তোমরা জানো, অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, জিঙ্ক। হ্যাঁ, তোমরা বলতে পারো যে 4টা শুধু ধাতু, এর মধ্যে আর কি হবে? এই ধাতুগুলোর কিন্তু আকরিক হয়, প্রত্যেকটা ধাতুর থেকে আকরিক হয়। যেমন জানি আমরা লোহাতে মরিচা আছে, লোহা থেকে মরিচা হয়। তারপরে এই যেখান থেকে প্রত্যেকটা আকরিক থেকে বিভিন্ন কিছু তৈরি করা যায়, বা আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম আছে, এই নামগুলো ইম্পর্টেন্ট। যদি আমি বলি এখান থেকে ট্রু ফলস বা সত্য মিথ্যা বা এমসিকিউ, এই 4টার থেকে অনেক কিছু থাকবে, লিখিতও আসতে পারে, মানে আসবেই কিছু না কিছু। এবার আসো হচ্ছে বই। তোমাদের তো প্রশ্ন থাকে শুধু বই নিয়ে। দেখো আমি শুধু এখানে দেখাচ্ছি, আমি বলতেছি না কোনো একটা বই কিনবা তোমরা। এখানে কি বই পাওয়া যায়, যেহেতু আমি বলছিলাম সাধারণতম পড়তে হবে, মানে ইন্টারের সিলেবাস পড়তে হবে এখানে, বাট কেমিস্ট্রির জন্য এত দরকার নাই। কেমিস্ট্রির জন্য ডুয়েট অ্যাডমিশন রিলেটেড যে কোনো গাইড বই পড়লে এনাফ। সেক্ষেত্রে কী পড়তে পারো? সোডিয়াম পড়তে পারো, হাইড্রোজেন পড়তে পারো। হ্যাঁ, বাজারে বর্তমানে যে বইটা সবথেকে বেশি চলতেছে, আমি মার্কেটিং করতেছি না, বইটা আমার বন্ধু লিখছে, জামিল হচ্ছে এবছর আমাদের ডুয়েটের টিচারও হয়ে গেছে, সিভিল ফ্যাকাল্টিতে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচার হিসেবে জয়েন করছে। জামিল বইটা লিখছে তোমাদের জন্য। এইখানে কি দেখো, যেহেতু এমসিকিউ ইম্পর্টেন্ট, তোমাদের জন্য হচ্ছে 1300+ এমসিকিউ রাখছে বইয়ের মধ্যে। এবং যেহেতু এই বইগুলোর থেকে সোডিয়াম হাইড্রোজেনের পরের এডিশন, সো যত ল্যাকিং ছিল, ভুলভ্রান্তি ছিল, সকল কিছু ঠিক করে একটা ভালো বই তোমাদের জন্য তৈরি করছে। তোমরা চাইলে পিএইচ বইটা কিনতে পারো, আমি সাজেস্ট করি। তারপরে তোমরা দেখো এগুলো আছে, আরও অনেক বই আছে, অপটিমাম আছে, টটপ্রচিনের হয়তো বই আছে, এরকম প্রত্যেকটা কোচিং রিলেটেড বই আছে বিভিন্ন, বা ইকুয়েশন গাইড আছে, জিনিয়াস গাইড আছে, তোমরা যেটা কিনতে পারো। বাট আমি সাজেস্ট করবো তোমরা পিএইচ কিনতে পারো। তারপরে আসা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সকে ভাগ করা হয় এগুলোতে, মূলত ভাগ হচ্ছে 1টা 2টা 3টা 4টা বলতে এটা একটা পার্ট, ক্যালকুলাস। আমাদের ডিপ্লোমাতে ক্যালকুলাস ছিল তো, তাহলে আমরা 4 নাম্বার পার্ট পড়ছি। কোঅর্ডিনেট সিস্টেম আমাদের কি ছিল না, কি বলা হয়, বৃত্ত ছিল, সরলরেখা ছিল, কার্টেসীয় পোলার, সেগুলো কিন্তু তোমরা পড়ছো, 3 নাম্বার পার্ট পড়ছো। দেখো ত্রিকোণমিতি আমাদের ছিল, ত্রিকোণমিতি একটা পার্ট ছিল, ত্রিকোণমিতি আমরা পড়া হয়েছে। ফার্স্ট পার্ট দেখো তো, অ্যালজেব্রা, বা যেটা আমরা কি বলি হচ্ছে, কি বলি আমরা এখানে পড়ছি হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী পড়ছি না আমরা, প্রত্যেকটা হচ্ছে অ্যালজেব্রার অংশ। আমাদের সবগুলোই পড়া হয়েছে। দ্বিপদী বিস্তৃতি পড়ছি, তাহলে অ্যালজেব্রা আমরা ডিপ্লোমাতে পড়ছি, ত্রিকোণমিতি পড়ছি, সরলরেখা বৃত্ত পড়ছি, কোনিক্স, তারপরে হচ্ছে ক্যালকুলাসটা আমাদের সবার পড়া হয়ে গেছে। তার মানে অ্যাডমিশনের যে সিলেবাসটা আছে সকলটাই ডিপ্লোমাতে কভার করছো তোমরা, যেভাবে কভার করছো তোমাদের বিষয়। বাট যে ভালোভাবে পড়ছো, অবশ্যই তুমি কনফিডেন্স রাখো যে তুমি অ্যাডমিশন আসলে ভালো করবা। হ্যাঁ, এখন ডিপ্লোমার বইগুলো তো আর অ্যাডমিশনের জন্য করলে হবে না, এখানে আমাদের স্পেশালাইজড কিছু বই লাগবে, সাধারণ তপনের মতো। ম্যাক্সিমাম কোচিংয়ে আমার মনে হয়, বা আমি যতটুকু জানি, আচ্ছা আমি সমাধানটা নামাই ফেলছি, বাট বই হচ্ছে এটা, বইটা হচ্ছে অক্ষরপত্র, বইটা হচ্ছে অক্ষরপত্রের ম্যাথ প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। এই বইটা পড়লে এনাফ। এইখানে আমাদের ডিপ্লোমাতে যা পড়ছে ওইগুলোই আছে এখানে। এই দেখো সরলরেখা কীভাবে যাচ্ছে, সরলরেখা আছে এখানে, কোনিক্স আছে, এর ভিতরেই জ্যামিতি আছে, এর ভিতরেই ক্যালকুলাস আছে, এর ভিতরেই ত্রিকোণমিতি আছে। মানে ফার্স্ট পেপার আমরা যা দেখলাম, এই পেপারের মধ্যে আমাদের কি আছে, 2টা 3টা পার্ট আছে। এইটার মধ্যে আমাদের হচ্ছে 3টা পার্ট আছে, আর এইটার ভিতরে মূলত একটা পার্ট থাকে। বাট এইখানের কিছু পার্ট, যেমন হচ্ছে
ত্রিকোণমিতি কিছু এখানে আছে, এখানে কিছু ত্রিকোণমিতি আছে, এখানে কিছু জ্যামিতি আছে মানে কোনিক্স। সো দুইটা বই মার্চ করলে দুইটা বই আমাদের পড়তে হয়। আর অনেক কিছু আছে আমাদের সব পড়তে হবে না, আমরা শুধু জ্যামিতি পার্ট, ক্যালকুলাস পার্ট, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি পার্ট, আর হচ্ছে আমাদের যে পার্ট আছে আর একটা অ্যালজেব্রা পার্ট, এটা করলে আমাদের জন্য হয়ে যাবে। এরপরে আরেকটা পার্ট আছে আমাদের জন্য। পার্টটা কি? পার্টটা হচ্ছে ইংলিশ। অবশ্যই এতদিন আমি ইংলিশ নিয়ে কথা বলতাম তোমাদের সামনে, এখন ইংলিশ নিয়ে একটু আলোচনা করি। ইংলিশটা হচ্ছে বেসিক রিলেটেড কিছু গ্রামার, যে গ্রামারগুলো পারলে ইনশাল্লাহ ডুয়েটের মেধা তালিকে ভালো করা যায়। এখন ইংলিশটার জন্য প্রথমে বইয়ের কথা বলি। ইংলিশে অনেক বই পাওয়া যায়, বা তোমাদেরকে যার কাছে যে গাইড বই আছে বা কমিউনিকেটিভ ইংলিশ আছে, প্রত্যেকটা বললে অ্যাডভান্স বললে এনাফ। বাট অ্যাডমিশন বেস, তাহলে আমাদের তো অনেক পড়ে চলবে না, আমাদের অ্যাডমিশন ক্র্যাক করতে হবে, তার জন্য স্পেসিফিক পড়াশোনা করতে হবে। তার জন্য তোমরা যদি চাও অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারো। আমি বাজারে কালকে ঘুরছি, পিএইচ বইটা নাই, কেমিস্ট্রির বইটা, তারপরে ডুয়েট, স্মার্ট ডুয়েট ইংলিশ যেটা ডুয়েটের জন্য, এটাও প্রায় মার্কেট আউট নাই বলা যায়, মানে প্রচুর পরিমাণ সেল হচ্ছে। কারণ তোমরা যারা এখন পলিটেকনিক থেকেই শুরু করতে যাচ্ছ অ্যাডমিশন প্রিপারেশন, অনেকেই শুরু করে দিয়েছে। আমি অনেকের সাথে কথা বলছি লাস্ট 2-3 বছর 4 বছরে, বিশেষ করে লাস্ট বছর তো প্রচুর পরিমাণ কমিউনিকেশন করলাম ডিপ্লোমার সবার সাথে। সেক্ষেত্রে বইটা সবাই কালেক্ট করছে, বা পিএইচ বইটা মার্কেট আউট হয়ে গেছে, এত পরিমাণ সেল হয়েছে। তোমরা চাইলে বইগুলো কালেক্ট করতে পারো, পিএইচ বই কেমিস্ট্রি আর ইংলিশ তোমরা কালেক্ট করতে পারো। ইংলিশের জন্য আমরা কি কি পড়বো, তাই না? ইংলিশের জন্য আমাদের বেসিক যে জিনিসগুলো জানতেই হয় তা হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা মূলত আমরা আইডেন্টিফিকেশন করি, আর টেন্স দিয়ে তো আমরা স্ট্রাকচার বা কোন সেন্টেন্সটা কেমন হবে, বেসিক ফাউন্ডেশন যেটা বলি আমরা, এই দুইটা জিনিস। হ্যাঁ, মার্ক আসে কোথায় থেকে? মার্ক আসে প্রিপোজিশন থেকে, 5 মার্ক সব ক্ষেত্রে। প্রিপোজিশনটা কম্পালসারি 5 মার্ক, ফ্রেসিডমস 5 মার্ক। এখন যেহেতু সিলেবাসটা ছোট হয়েছে, মাত্র 15 মার্কের লিখিত, তাহলে এইখান থেকে 5, এখান থেকে 5 সম্ভব তো না, তাই না? এখান থেকে 2, এইখান থেকে 2, প্রেসিডেন্স থেকে, প্রিপোজিশন থেকে 2। ইংলিশ ভোকাবুলারি থেকে ডিরেক্ট কোনো প্রশ্ন আসে না। এখান থেকে আমাদের হচ্ছে কি বলে, এমসিকিউতে আসতে পারে যে কোন ওয়ার্ডটা রাইট, কোনটা রং, স্পেলিংগুলো আসতে পারে। রিডিং এটা ওরকম আসে না। এই ভয়েস চেঞ্জ আর হচ্ছে আমাদের যে পার্টস অফ স্পিচ, তারপরে যে হচ্ছে টেন্স, এগুলো মিল করে 5 মার্ক দিতে পারে আইডেন্টিফিকেশন বা চেঞ্জিং টাইপের কোনো কিছু ভুল দিয়ে। হ্যাঁ, ট্রান্সলেশন থেকে মার্কটা কম্পালসারি থাকবে আমাদের। তাও এখান থেকে আমাদের তো ভালো একটা মার্ক পাইতে হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা পড়তে পারি প্রবাদ বাক্যগুলো ট্রান্সলেশন থেকে খুবই ইম্পর্টেন্ট, যেটা একদম হুবহু আসে, আর বাকিগুলো তো যেরকম আসতে পারে। তাহলে আমাদের প্রবাদ বাক্যগুলো ভালোভাবে পড়তে হবে, প্রবাদস যেটাকে আমরা বলি, এটা ওরকম দরকার নাই। তার মানে আমরা দেখলাম যে পড়তে হবে কি, পড়তে হবে ফ্রেসিডমস, প্রিপোজিশন, ট্রান্সলেশন, কম্পালসারি। এগুলো হচ্ছে কম্পালসারি, মার্ক থাকবেই। আর বাকি যে পার্টগুলো দেখতেছি এইখান থেকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, টেন্সের থেকে কারেকশন দিতে পারে, বা আমাদের দিতে পারে হচ্ছে ভয়েস চেঞ্জ। ওইখান থেকে 5টা বিভিন্ন কিছু দিয়ে চেঞ্জিং করতে বলতে পারে। ওকে, আমাদের লাস্ট পেজে চলে আসছি। লাস্ট পেজে আমি কী নিয়ে আলোচনা করছি, তোমাদের অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে কত টাইম পরীক্ষা, কীভাবে কী করবা পরীক্ষার হলে। পরীক্ষাটা নর্মালি দেখো, এখানে যদি টাইম দেখো 2.5 ঘন্টা টাইম পরীক্ষা। তোমরা হচ্ছে 1 ঘন্টা পাবো হচ্ছে এমসিকিউ পার্টের জন্য, যে শিফটে পরীক্ষা দেবো। সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে ওইটা আমি তোমাদের দেখাচ্ছি। 2025 সালে হয়েছে পরীক্ষা, 10 আগস্টের পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে প্রথম 1 ঘন্টা পরীক্ষা হচ্ছে আমাদের এমসিকিউ, তারপরে হচ্ছে 45 মিনিট পরীক্ষা হয়েছে প্রথম পত্র, মানে হচ্ছে নন ডিপার্টমেন্ট, আর দ্বিতীয় পত্রের জন্য আমরা আবার পাইছি
45 মিনিট। সো আমরা পাইছি 2.5 ঘন্টা। কার জন্য? সকলের জন্য। সকালে পরীক্ষা দিয়েছিল এইগুলো, সকালে অনেকগুলো ডিপার্টমেন্ট পরীক্ষা দিয়েছে, আর বিকালে পরীক্ষা দিয়েছে তোমার হচ্ছে কয়টা? 4টা, কম্পিউটার, সিএসসি, কেমিক্যাল, ফুড। হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এইখানে একটা পরীক্ষা দিলেই, মানে সেম প্যাটার্নে ডিপার্টমেন্ট একটা পরীক্ষা দিলেই হয়ে যায় তাদের। এইখান থেকে তারা বেছে নেয় যে কাকে মেকানিক্যালে চান্স দিবে, কাকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মানে আইপিতে চান্স দিবে, কাকে হচ্ছে মেট্রোলজি মানে এমইবিতে চান্স দিবে। মানে তুমি একসাথে চাইলে এইটা এটা করতে পারবে না, যে কোনো একটাতে তোমার চুজ করতে হবে। প্রথমে তো মেকানিক্যাল কেউ ছাড়ে না, মেকানিক্যালটাতে যাওয়ার পর তারপরে যেগুলো বাকি থাকে এই 2টা ডিপার্টমেন্টে চলে আসে। আর কেমিক্যাল আর ফুডের কিন্তু এখন ভালোই ডিমান্ড, বিশেষ করে কেমিক্যালে ভালো ডিমান্ড, কেমিক্যাল বর্তমানে ভালো করতেছে। আর একটা সাবজেক্ট আছে ডিপার্টমেন্ট, সেটা হলো টেক্সটাইল, কিন্তু অনেকগুলো সিট বর্তমানে। তো তোমরা যারা টেক্সটাইল আসো, 2টির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আর এমসিকিউ কিন্তু এমসিকিউ প্রথম পত্র দ্বিতীয় পত্র যা আছে সব কিছু ওএমআর শিটের মাধ্যমে ভালোভাবে ফিল আপ করতে হয়। আমরা কিন্তু অনেক পরীক্ষাতেই ওএমআর শিট ফিল আপ করছি, ওএমআরের মধ্যে পরীক্ষা দিতে হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবা আমার ভিডিওর নিচে। এর পরবর্তী ভিডিওগুলো আসবে হচ্ছে কী নিয়ে আসবে বলো? সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।